শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন আজকে যে গতকালকে যে আন্দোলন ছিল আজকের পরীক্ষাও স্থগিত করতে হবে সেটা স্থগিত করা হয়নি। আজকের পরীক্ষার শেষে আবারও রাস্তায় নামলো শিক্ষার্থীরা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই আন্দোলন দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুই অংশে বিভক্ত হয়ে গেছে। দুই অংশ দুই ধরনের বক্তব্য দিচ্ছে। এক অংশ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে, অন্য অংশ পদত্যাগ চাইছে না, ভিন্ন দাবি করছে। তার মানে এই আন্দোলনের মাঝে রাজনীতি ঢুকে গেছে। ঢাকার বাইরে একাধিক জায়গায় আন্দোলনকারীদের ওপরে হামলার ঘটনার ভিডিও আমরা দেখেছি এবং সেখানে বিএনপি ছাত্রদলকে অভিযুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলো খুব একটা শুভ বার্তা দিচ্ছে না। এরই মাঝে সংসদে শিক্ষামন্ত্রী নতুন কথা বলেছেন। শিক্ষামন্ত্রী গতকালকে আজকে যে সকল কথা সংসদে বলেছেন সেই কথা যদি আগেই বলতেন, আগেই পদক্ষেপ নিতেন, তাহলে এই পরিস্থিতি হতো কিনা সেটাও প্রশ্ন রয়েছে। আন্দোলনের মাঝে রাজনীতি ঢুকে গেছে কিনা সেই প্রশ্ন বারবার উঠছে, কারণ গতকালকেও একটা ভিডিওতে দেখা গেছে যে এইচএসসি পরীক্ষার্থী না এমন একজনকে ধরেছে ছাত্ররা, পুলিশের উপরে সে আক্রমণ করেছে, এই জন্য ধরেছে। সে বারবার চিৎকার করছিল, আমি কওমি মাদ্রাসার ছাত্র, আমাকে মারবেন না। তার মানে হচ্ছে যে কওমি মাদ্রাসার ছাত্ররা এর মধ্যে ঢুকে পড়েছে। তাদের উদ্দেশ্য কি? তারা কি বিএনপি সরকারের বিরোধী যে পক্ষ সেই পক্ষের পারপাস সার্ভ করতে চায়? এরকম নানা প্রশ্ন উঠেছে। আজকের আন্দোলনের চিত্র, ছাত্রদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর বক্তব্য, উদ্ভূত পরিস্থিতি, ঢাকার বাইরে আন্দোলনে হামলা করা, ব্যাপারগুলো নিয়ে চলুন একটু করে জানার চেষ্টা করি। শেষ পর্যন্ত আন্দোলন কোন পথে যাচ্ছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে। আন্দোলন দুই ভাগ হয়ে গেছে এরকম দৃশ্য আমরা দেখছি। সেই প্রসঙ্গে পরে যাচ্ছি। আজকে শিক্ষা ভবন ঘেরাও করার কর্মসূচি ছিল এবং সেই ঘেরাওকে কেন্দ্র করে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা যখন শিক্ষা ভবন ঘেরাও করতে যায় তখনকার যে দৃশ্য, সেই দৃশ্য দেখে মনে হতে পারে যে শিক্ষার্থীদের চাইতে পুলিশের আয়োজন বেশি ছিল। হাজারো পুলিশ শিক্ষার্থীদের এই কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টায় তাদের পথ রোধ করে, গতিরোধ করে। আমরা গণমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটা ছবি আপনাদেরকে দেখাতে চাই। প্রথমে ডেইলি স্টারের এই ফটোকার্ডটা দেখে নিতে পারেন। ডেইলি স্টার বলছে, শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, ব্যারিকেড আটকালো পুলিশ। এই কথা যখন বলছে, সাথে সাথে আপনারা কয়েকটা ছবি দেখে নিতে পারেন, যেখানে মাঝখানে ব্যারিকেড, দুই পাশে পুলিশ এবং শিক্ষার্থী। এরকম ছবি আমরা যদি 4-5টা ছবি দেখাই এবং একটা ছবিতে আমরা দেখছি শুধুমাত্র শিক্ষার্থীদের। তার মানে বেশ ভালো সংখ্যক শিক্ষার্থী এখানে যুক্ত হয়েছে, কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে এরকমটা বলা যেতেই পারে। এবং রাজধানীর শাহবাগ অবরুদ্ধ করা হয়েছে। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ভিডিও প্রতিবেদন তারা দিয়েছে শাহবাগ কিভাবে অবরুদ্ধ করা হয়েছিল। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগ মোড় অবরুদ্ধ, যান চলাচল বন্ধ, এই তথ্য দিচ্ছে। এই ঘটনা যখন আমরা শাহবাগ এবং টিএসসি এবং শিক্ষা ভবন এই এলাকা কেন্দ্রিক দেখছি, তখন উত্তরাতেও ব্যাপক ব্যারিকেডের ঘটনা ঘটেছে। উত্তরাতে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই, দুপুর 1টার পরপরই শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং রাস্তা অবরোধ করে। এই দৃশ্যগুলো আমরা দেখেছি দিনাজপুরে শিক্ষার্থীদের আন্দোলনের উপরে হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলায় ছাত্রদলকে দায়ী করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমরা জানি না প্রকৃত সত্যটা কি, তবে এই ধরনের হামলার ঘটনাগুলো আমাদের কিন্তু অতীত মনে করিয়ে দেয়, বিশেষ করে 24-এর আন্দোলনকে মনে করিয়ে দেয়, যেটা সরকারি দলের জন্য খুব একটা শুভ বার্তা বয়ে আনে না। এই ঘটনাগুলো আমরা যখন দেখছি তখন শিক্ষামন্ত্রী সংসদে কি বলছে দেখুন। প্রথম আলোর
এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে পরীক্ষা দিতে না পারাদের বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর। শিক্ষামন্ত্রী বলছেন একে একে মনে হচ্ছে যে ছোট ছোট করে ব্যাপারগুলো মেনে নেওয়ার ব্যাপার হচ্ছে। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের এই আন্দোলন দুই ভাগে বিভক্ত হতে আমরা দেখেছি। আন্দোলন তার মানে দুর্বল হয়ে আসছে এবং সেই জন্যই হয়তো সরকার অপেক্ষা করছিল, কিংবা সরকার কৌশলে এই আন্দোলনটা যেন দুই ভাগ হয়ে যায় সেই ব্যাপারটা ঘটাতে হয়তো সক্ষম হয়েছে। কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই আন্দোলনের মাঝে সরকার বিরোধী পক্ষ যেমন ঢোকার চেষ্টা করবে, তেমনি সরকারও চেষ্টা করবে আন্দোলনের মধ্যে অন্য রকমের একটা রাজনীতি ঢুকিয়ে আন্দোলনটাকে কিভাবে দুর্বল করা যায়। আমরা দেখলাম আজকে একাধিক ভাগ হয়েছে এবং একটা অংশ তারা বলছে, এই শিরোনামটা দেখে নিন, কালের কণ্ঠের এই শিরোনাম। তারা বলছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি থেকে সরে এসে 6 দফা দিল শিক্ষার্থীদের একাংশ। অর্থাৎ এখন আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ নেই, তারা 6 দফা ঘোষণা করছে। ওই দুটা ভুল প্রশ্নে বেশি মার্ক দিতে হবে। শিক্ষার্থীরা যেহেতু বাজে সিচুয়েশনের মধ্যে রয়েছে গত কয়েকদিন ধরে, সেই কারণে আগামী কয়েকদিন পরীক্ষা বন্ধ রাখতে হবে, এরকম কিছু দাবি রয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের মূল দাবি থেকে গতকালকে যেটা ছিল মূল দাবি, এবং সেই দাবির প্রেক্ষাপটে আজকে শিক্ষা ভবন ঘেরাওয়ের কর্মসূচি, সেখান থেকে বেরিয়ে একাংশ বলছে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় না। তার মানেই বোঝা যায় যে এই আন্দোলন বিভক্ত হয়ে গেছে। আন্দোলন বিভক্ত হওয়া, আন্দোলন দুর্বল হওয়া, এটা সরকারের জন্য পজিটিভ। কিন্তু শিক্ষামন্ত্রী গতকালকে সংসদে বললেন কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকে ব্রয়লার মুরগি বলার ওই প্রসঙ্গে, তাহলে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এক ধরনের দায়ী সারা দুঃখ প্রকাশ দেখা গেছে। শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেক সমালোচনা এরই মাঝে জন্ম হয়েছে, কারণ শিক্ষামন্ত্রী এবারে দায়িত্ব নেওয়ার পরে অনেক অসংলগ্ন কথা বলেছেন বলে আমরা দেখেছি। সব থেকে বেশি সমালোচনা হয়েছে তিনি প্রাথমিক মানে শিক্ষার্থীদের, প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের একটা অনুষ্ঠানে, সেখানে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের বলছেন তোমরা বড় হয়ে কি করবা, তোমরা বড় হয়ে জাইমা রহমানের সঙ্গে রাজনীতি করবা। এটা প্রাথমিক শিক্ষার্থীদের একজন শিক্ষামন্ত্রী বলা, এর চাইতে দৃষ্টিকটু ব্যাপার আর হতে পারে না। যেটা এক ধরনের ওই জাইমা রহমানকে খুশি করা কিংবা তারেক রহমানকে খুশি করা, প্রধানমন্ত্রীকে খুশি করতে পারলে তার জায়গাটা আরও শক্ত হবে, পোক্ত হবে। বাংলাদেশের রাজনীতির যে পচা সিস্টেম, সেই সিস্টেমে তিনি নিজে গা ভাসাতে চেয়েছেন, এবং শিক্ষামন্ত্রীর মতো একটা সেন্সিটিভ জায়গায় থেকে। এই কারণেই তার সমালোচনা বেশি হচ্ছে। অনেকে বলছেন যে তার সন্তানরা বিদেশে পড়ছে, কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পড়ছে, তাদেরকে তো আর বন্যার পানিতে, বুক সমান পানিতে হেঁটে হেঁটে পরীক্ষা দিতে যেতে হচ্ছে না, কিংবা ড্রেনে পড়ে যেতে হচ্ছে না। তার সন্তানরা এগুলো টেরই পাচ্ছে না, সেই কারণে তিনি অনুভব করতে পারছেন না। বন্যায় শিক্ষার্থীদের কি অবস্থা হবে, বিশেষ করে অতিবৃষ্টিতে শিক্ষার্থীদের কি অবস্থা হয়েছে, এরকম ভিডিও যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওগুলো কিন্তু সরকারের জন্য মারাত্মক বিব্রতকর ব্যাপার। কারণ এরকম পরিস্থিতিতে যদি শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়, এবং যেটা হয়েছে, সেটা কোনোভাবেই শিক্ষা মন্ত্রণালয় কিংবা শিক্ষামন্ত্রীর উচিত হয়নি। তবে একটা ভালো দিক, মানে ভালো খবর সরকারের জন্য, সেটা হচ্ছে যে এই আন্দোলন দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং একাংশ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ থেকে তারা সরে এসেছে। কিন্তু সেটা কতটা স্তিমিত হবে, কিংবা শিক্ষামন্ত্রী এই ধাপে ধাপে ব্যাপারগুলো একটু একটু করে কেন বলছেন, কেন আন্দোলন জমাট বাঁধার ব্যাপারে এক ধরনের মানে অলিখিত উৎসাহিত করার ব্যাপার ঘটছে, সেটা আমাদের ভাবনায় এখনো ঢুকছে না। আমার মনে হয় যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে গতকালকেই এর সমাধান করা খুব সহজ ছিল, যেটা আজকের দিন পার হয়ে গেল, তবুও সরকার করার কিন্তু চেষ্টা করেনি। তবে কি আন্দোলনকে কয়েক খণ্ড করে দুর্বল করে দেওয়ার কৌশলই সরকার নিয়েছে, নাকি অন্য কোনো পথে এগোবে? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।